দুই একটি রাজনৈতিক দল তারা পিআরের নামে ইতিমধ্যে কান্নাকাটি করেছে। আপনারা জানেন গণভোটের যে বিষয়টি রয়েছে সেটি বাংলাদেশের মানুষের কাছে আরো স্পষ্ট হওয়া দরকার। আমরা গণতান্ত্রিক একটি দল, আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের সম অধিকার রয়েছে তার নির্বাচনী প্রচারণা চালানোর জন্য। সো আমরা আমাদের মতো করে স্বাধীনভাবে আমরা আমাদের প্রচারণা চালাচ্ছি এবং সেটা নির্বাচন কমিশন কর্তৃক যেই তফসিলের পরে যেই বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে একটি সুশৃঙ্খলভাবে একটি নির্বাচনী প্রচারণার মাধ্যমে একটি উৎসবমুখর পরিবেশে আগামীর ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশের মানুষ ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ অপেক্ষায় রয়েছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে যে ঘোষিত যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে সামনে রেখে দুই একটি রাজনৈতিক দল তারা পিআরের নামে ইতিমধ্যে কান্নাকাটি করেছে। আপনারা জানেন টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। গণভোটের মাধ্যমে তারা কান্নাকাটি করেছে সেটাও আপনারা জানেন এবং সেই কান্নাকাটিকে উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এবং আমার কাছে মনে হয় যে গণভোটের যে বিষয়টি রয়েছে সেটি বাংলাদেশের মানুষের কাছে আরো স্পষ্ট হওয়া দরকার। কারণ এখন পর্যন্ত সেই বিষয়গুলো অনেক প্রশ্ন রয়ে গেছে, যে প্রশ্নগুলো এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি। সো ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে সেই বিষয়গুলো ইতিমধ্যে জানানো হয়েছে। সো আমার মনে হয় যে আমাদের দলের হাইকমান্ড সেই বিষয়গুলো নিয়ে কথা বলে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে বক্তব্য যেটা আমরা আশা করি সেটাও বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হবে। এবং পাশাপাশি আমাদের এই নির্বাচনকে সামনে রেখে দু একটি রাজনৈতিক দল তারা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বানচাল করার অপচেষ্টা করছে। বাট আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই আমরা আগামীতে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।